প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চন্দ্রপুর রয়েছে চট্টগ্রাম। আগামীকাল 18ই ফেব্রুয়ারি যে চট্টগ্রাম ঐতিহাসিক লাল দিঘির ময়দানে যে জামাতের সমাবেশ, যে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তির দাবিতে যে সমাবেশ দেখা যায়, সেই সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালি থানার পক্ষ থেকে স্বাগত জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে চট্টগ্রাম আন্দরকিল্লা চত্বর থেকে। এই মুহূর্তে আমরা সংযুক্ত রয়েছি। আমাদের আমির জামাত এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে মুক্তি দেওয়ার জন্য দাবি জানিয়েছে। সরকারের কাছে, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে। আমির জামাতের বেঁধে দেওয়ার সময়ের ভিতরে আমাদের প্রিয় নেতা আজহার ভাইকে অবশ্যই মুক্তি দিতে হবে। মুক্তি দিতে যদি বিলম্ব করেন, আমাদের জানা আছে কেমনে করে আমাদের নেতাকে বাহিরে হতে হবে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চন্দ্রপুর রয়েছে চট্টগ্রাম। আগামীকাল 18ই ফেব্রুয়ারি যে চট্টগ্রাম ঐতিহাসিক লাল দিঘির ময়দানে যে জামাতের সমাবেশ, যে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তির দাবিতে যে সমাবেশ দেখা যায়, সেই সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালি থানার পক্ষ থেকে স্বাগত জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে চট্টগ্রাম আন্দরকিল্লা চত্বর থেকে। এই মুহূর্তে আমরা সংযুক্ত রয়েছি। আমার ভাই কবরে, উনি কেন
নেতৃবৃন্দকে শহীদ করেছে। বর্তমান সরকার, এই বিপ্লবের সরকার, ছাত্র জনতার সরকার, শ্রমিক জনতার সরকার ক্ষমতায় আসার পর আজও কেন আমাদের হাজার ভাই মুক্তি পাচ্ছে না? আমাদের আমির জামাত এক সপ্তাহ সময় বেঁধে দিয়ে মুক্তি দেওয়ার জন্য দাবি জানিয়েছে। সরকারের কাছে, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে। আমির জামাতের বেঁধে দেওয়া সময়ের ভিতরে আমাদের প্রিয় নেতা আজহার ভাইকে অবশ্যই মুক্তি দিতে হবে। মুক্তি দিতে যদি বিলম্ব করেন, আমাদের জানা আছে কেমন করে আমাদের নেতাকে বাইরে হতে হবে। সেই মুক্তির আহ্বানে আগামীকাল 18 ফেব্রুয়ারি সারা বাংলাদেশে প্রত্যেক জেলা শহরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের ঘোষণা করা হয়েছে। আগামীকাল এর মিছিলে সবাই দলে দলে মিছিলে যোগদান করার জন্য আজকের আমরা আগামীকালের সমাবেশের স্বাগত মিছিল আমরা করেছি। আজকে যারা আমাদের মিছিলে এসে সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আগামীকাল নিজ দায়িত্বে মিছিলে বিকাল 3টার লালদিঘি জামায়াতে ইসলামীর আজহারি ভাইয়ের মুক্তির সমাবেশে যোগদান করার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই মিছিল সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছে।